আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিলেট অঞ্চলে যে জাফলংয়ের ওদিকে আর কি যে একটা সাদা পাথরের একটা স্থান আছে। ওখানে দেশের বিভিন্ন আহ, জেলা থেকে বিভিন্ন জায়গায় থেকে ওখানে পর্যটকরা ঘুরতে যায়। খুব সুন্দর একটা এলাকা, এবং এই পর্যটকদের উসিলায় যে স্থানীয় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো মোটামুটি ভালোভাবেই চলে। অনেকের জীবিকা নিয়ে এর বাহিরে একটা মাধ্যম এবং একটা সৌন্দর্য। এই পাথরগুলা নাই হয়ে গেছে, একদম নাই। এইটা মনে করেন খুবই দুঃখজনক একটা মানে ব্যাপার। বিভিন্ন সংবাদ মাধ্যম আসছে, আপনারা জানেন। তো ওই ব্যাপারে এই সংবাদটা সাদা পাথর ইস্যুতে 5 সিদ্ধান্ত সিলেট জেলা প্রশাসনের। সিলেট জেলা প্রশাসনের সমন্বয়ক সভায় পাথর লুটপাট ঠেকানো ও লুটের পাথর সাদা পাথর পূর্ণ স্থাপনে 5 সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ। বুধবার 13ই আগস্ট সন্ধ্যায় সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউসে সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো হলো জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনী সহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাশিং মেশিন বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে। পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা হবে। চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। সম্প্রতি প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে হারিয়ে যাওয়ার উপক্রম হয় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সাদা পাথর সহ সিলেটের পাথর কোয়ারিগুলো। স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততার সুযোগে রাজনৈতিক ছত্রছায়ায় পাথর খেকোচক্র, কখনো প্রকাশ্যে কখনো রাতের আধারে লুট করে নেওয়া সাদা পাথর সব পাথর লুটের ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। তো প্রিয় দর্শক, এটা খুবই দুঃখজনক ব্যাপার। দেশের সৌন্দর্য এরকম একটা জায়গা যেখানে ভ্রমণ মানে পিপাসুরা এবং বিভিন্ন পর্যটন দেশি বিদেশি ওখানে ঘুরতে যায়, সেখান থেকে এই পাথরগুলা মানে পাথরগুলা লুটপাট হয়ে গেছে। তো প্রশাসন এই ব্যাপারে তেমন একটা কোনো উদ্যোগ নেয় নাই, কিংবা তারা জানেই না কোট আনকোট এই ব্যাপারে। যেমন সিলেট জেলা প্রশাসন থেকে সিলেটের যারা কর্মকর্তা আছে ওনারা এই ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে। আমরা আশা করব যে সিদ্ধান্ত নিয়ে যেইভাবে ভালো হয় এবং আগের মতো যেইভাবে পাথর হয় নিরাপদে থাকি, কিংবা সবসময় যেন এখান থেকে কেউ পাথর না নিতে পারে, এই উদ্যোগ নিবে আইন শৃঙ্খলা প্রশাসন। এটি আমাদের আশা। প্রিয় দর্শক, আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।